হয়ে গেছে ভালো হয় নাকি পেজ দিচ্ছে কটা মাত্র কিনতে সবটা ভালো থাকবো তবে এটা আমার ফার্স্ট ইয়া ছিল এক্সপিরিয়েন্স Shiraz lecture. Historical কেমন প্রত্যেক স্কুলের একটা প্রধান পাঠ থাকে তাই না সেই হিসাবে হিস্টোরিক্যাল স্কুলের কথা বলুন হিস্টোরিক্যাল স্কুলের প্রধান কথা হচ্ছে আইন হচ্ছে ইতিহাস থেকে ঠিক আছে আইন ইতিহাস থেকে কার ইতিহাস মানব জাতি নরমাল ইতিহাস জেনারেল ইতিহাস থেকে একটা জাতি ল আমরা কোথা থেকে পাই একটা জাতির ইতিহাস থেকে এটা বলছে যে তুমি হিস্ট্রি যতটুকু জানো হিস্ট্রিতে গিয়ে পেছনের দিকে তাকালে তুমি ল পাবা ল তখনও ছিল আমরা যে বাংলা কথা বলি আমরা কি কখনো জিজ্ঞেস করেছি এইটা কোথায় যখনই আমরা জন্ম নিয়েছি তখনই বাংলায় কথা বলা শুরু করে দিয়েছি মানে 1-2 বছরের মধ্যে কেন শিখে গেছি 1-2 বছর কারণ তখন আমরা একটা লকে পাইছি ল তখনও বিদ্যমান ছিল ল
ল্যাঙ্গুয়েজ তখনও বিদ্যমান ছিল। কোন পর্যায়ে ছিল? এটা কি ওই ল্যাঙ্গুয়েজের ফাইনেস্ট পর্যায়ে ছিল, নাকি ওই ল্যাঙ্গুয়েজের র পর্যায়ে ছিল, নাকি ওই ল্যাঙ্গুয়েজ ওই সময় একেবারে এক্সটিংগুইশ হয়ে যাচ্ছিল, মানে ওইটার একেবারে শেষ সময়? এটা কি আমরা কেউ গবেষণা করছি? আমরা পাইছি, এটাকে ল্যাঙ্গুয়েজটাকে আমরা পাইছি। এই স্কুলের মূল কথা হচ্ছে এটা একেবারে স্পষ্টভাবে বলেছে, বলছে ল্যাঙ্গুয়েজ যেভাবে অর্গানিক গ্রোথ হয়, ল্যাঙ্গুয়েজ যেভাবে ইভলভ হয়, কেমন ল্যাঙ্গুয়েজ যেভাবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি গ্রো করে, চলতে থাকে, এটা একটা চলমান প্রক্রিয়া, তেমনি ভাবে ল আমরা একটা কমিউনিটির ইতিহাস থেকে পাই। ওইখানে যে কাস্টম, ওখানে যে ম্যানার্স, ওখানে যে আচার ব্যবহার, পরস্পরের সম্পর্ক, এগুলো থেকেই লয়ের সৃষ্টি হয়, এগুলো থেকেই লয়ের সৃষ্টি হয়। এবং এটা একটা জাতির সাথে সম্পর্কিত। ওরা বলছে একটা জাতির লকে আরেকটা জাতির লতে ট্রান্সপ্লেন্ট করলে ওটা এখানে কাজ কেন করে না? এই জন্যই করে না, যেমন ভাবে তোমার ব্লাড গ্রুপ একটা, আরেকজনের ব্লাড গ্রুপ আরেকটা, তার রক্ত তোমার শরীরে ঢুকে দিচ্ছে, ট্রান্সপ্ল্যান্ট করেছে, তোমার একটা অর্গান নাই, আরেকজনের অর্গান একটা বসাই দিছে, যেটাতে ব্লাড গ্রুপ মিল নাই, যা যা কিছু মিল থাকার কোনো কিছু মিল নাই, চলবে না? কাজ করবে? ওটা নিবে? এটা বলছে ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন। কি হবে? ওর বডির যে ইমিউনিটি আছে ওইটা ওইটাকে রিঅ্যাক্ট করবে, ওইটা ওইখানে বসতে দিবে না। তেমনি ভাবে একটা দেশের নিজস্ব একটা সংস্কৃতি আছে, আইনগত সংস্কৃতি আছে, ওইটার একটা হিস্ট্রি থেকে ওই লটা ওইখানে ফিট করে, ওইটা একটা ইউনিক অবস্থা। সেই ইউনিক অবস্থায় অন্য দেশের কোন ল সেখানে এসে ফিট করবে। এই পর্যন্ত আমরা যেগুলো বলেছি ন্যাচারাল ল, এটা কি ছিল? একটা ইউনিভার্সাল থিওরি ছিল। এটা কোনো জাতির সাথে সম্পর্কিত ছিল ছিল না, এটা ইন্ডিভিজুয়ালিস্টিক ছিল। প্রত্যেক ইন্ডিভিজুয়াল চিন্তা করতে পারে এবং প্রত্যেক ইন্ডিভিজুয়াল ল কি সেটা বুঝতে পারে, তার রিজন আছে। এটা বলেছিলাম না আমরা? কিন্তু এটা বলছে না, ইন্ডিভিজুয়াল কাজ করবে, ইন্ডিভিজুয়াল নিজেই কাজ করবে কালেক্টিভিটির মধ্যে, বুঝা গেছে? একটা সোসাইটির মধ্যে, বুঝা গেছে? তাহলে ইন্ডিভিজুয়াল নিজে এককভাবে ল কি সেটা চিন্তা করার দরকার নেই, সম্ভব নয়। বরঞ্চ হোয়াট ইজ ল? বক্স টেক্সট, পিপলস স্পিরিট ইজ, পিপলস স্পিরিট ইজ ল। ওই জাতি, ওই নির্দিষ্ট পিপলের থেকেই এই লটা উঠে আসে। সুতরাং একটা ল যদি বুঝতে হয়, ওই জাতির ইতিহাস, ওই জাতির আচার আচরণ, ওই জাতির কন্ডাক্ট সবকিছু বুঝতে হবে। এবং ওর স্কুলে লয়ারদের গুরুত্বটা অত্যন্ত বেশি। ও বলছে যে এটা বুঝবো কিভাবে? ওদের উত্তর হচ্ছে ওই জাতির লয়াররা বলবে, ওই জাতির লয়াররা ওই মেইন প্রিন্সিপাল গুলো সেট করবে। লেজিসলেশন হচ্ছে একেবারে লাস্ট স্টেজ, এবং লেজিসলেশনকে ডিসকারেজ করা হয়েছে। এবং যেহেতু এই স্কুল অনুযায়ী ল একটা অর্গানিক গ্রোথের ব্যাপার, সেজন্য এই স্কুল লেজিসলেশনের এগেইনস্টে, কোডিফিকেশনের এগেইনস্টে। ও বলছে কোডিফিকেশন করে ফেলা মানে লটাকে একটা আয়রন কেজের মধ্যে বন্দী করে ফেলা। ল কখনোই বন্দী হতে পারে না, ল সবসময় গ্রো করতেই থাকে, বুঝা গেছে? তাহলে এই স্কুলের মধ্যে কাস্টমের গুরুত্ব অত্যন্ত বেশি। কিসের গুরুত্ব বেশি? কাস্টমের গুরুত্ব অত্যন্ত বেশি, হিস্ট্রির গুরুত্ব অত্যন্ত বেশি, সোসাইটির গুরুত্ব অত্যন্ত বেশি। তাহলে আমি যদি প্রশ্ন করি, সোশিওলজিক্যাল স্কুলের সাথে হিস্টোরিক্যাল স্কুলের
মিল কোথায়? এটা প্রথমবারের মতো সোসাইটি থেকে উত্তর দিয়েছে। অন্য কোনো স্কুলে কি করবে আমরা সোশ্যোলজিক্যাল স্কুলে পাইছি, হিস্টোরিক্যাল স্কুল কিন্তু সোশ্যোলজিক্যাল স্কুলের আগে। এই জন্য সেবাইনি যে হিস্টোরিক্যাল স্কুলের প্রফাউন্ডার তাকে বলা হয় ডারউইনিয়ান বিফোর ডারউইন and sociologist before the sociologists. ও সোশ্যোলজিক্যাল স্কুলের কিছু কথা ও বলে গেছে, যদি ওরা যেভাবে বলেছে ওইভাবে বলেছে। ও বলছে ওই পিপলের ওই সোসাইটির হিস্ট্রিটা গুরুত্বপূর্ণ। আর সোশ্যোলজিক্যাল স্কুল কি বলেছে? ওই সমাজের নিড কি, ওই সমাজের প্রয়োজন কি, এগুলো গবেষণা করে তখন ওইগুলোর সাথে বিফিটিং ল করতে হবে, এটা বলেছে। আর এ কি বলেছে? ও বলছে সোসাইটিকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ ল বোঝার জন্য। বুঝে গেছে? তাহলে ও বলতে চাচ্ছে ওর স্কুলই প্রথম ন্যাচারাল লর এগেইনস্টে রিঅ্যাক্ট করেছে। ওর স্কুলই প্রথম ন্যাচারাল লর এগেইনস্টে রিঅ্যাক্ট করেছে। বুঝে গেছে? ন্যাচারাল ল কি বলে? ন্যাচারাল ল বলে কতগুলো জাস্ট ল আছে, কতগুলো অবজেক্টিভ লিগ্যাল প্রিন্সিপাল আছে। ও বলছে না, কতগুলো ফিলোসফিক্যাল জায়গা থেকে কতগুলো রুল অফ ল সৃষ্টি করা, এটা কখনো বাস্তবতা হতে পারে না। যে আমি মনে করছি হিউম্যান নেচার এরকম, এই জন্য ল এগুলো দরকার। তুমি ওই পার্টিকুলার পিপলের হিস্ট্রিকে এটা আলাদাভাবে দেখতে হবে, ওই সমাজের নিডকে ওইটা আলাদাভাবে দেখতে হবে। তেমনি ভাবে ওর স্কুলটা এগেইনস্ট পজিটিভ ল। ও বলছে কেউ লটা বানাবে আরবিট্রারিলি। পজিটিভ ল তো এটাই যে একটা পলিটিক্যাল অথরিটি কি বানাবে, ল বানাবে, এটাই তো যে সভরেন ক্রিয়েটস দ্য ল, এটাও মানে হিস্টোরিক্যাল স্কুল এটা মানে না। হিস্টোরিক্যাল স্কুল বলছে নো, ল গ্রোস, law is not made, law grows, law নিজে নিজে তৈরি হয়, আস্তে আস্তে তৈরি হয়, একদিনে তৈরি হয় না। তুমি তো আজকে বসে একটা ল, একটা কনস্টিটিউশন তৈরি করতে পারো। ওই জন্য he was against written constitution. তো বলছে written constitution তো আরবিট্রারি বানায়, ঠিক আছে? এটাও তো লেজিসলেশন, মাইন্ড ইট। রিটেন কনস্টিটিউশন নিজেই তো একটা লেজিসলেশন, একটা সুপিরিয়র লেজিসলেশন, একটা সুপ্রিম লেজিসলেশন বলি আমরা। কি বলি? সুপ্রিম লেজিসলেশন। স্টিল ইট ইজ এ লেজিসলেশন। কোডিফিকেশন, সবগুলো লকে এক জায়গায় আনতে চায়, স্টিল লেজিসলেশন। ওরা সব ধরনের লেজিসলেশনে কি বলে? ওরা বলছে সময়ের প্রয়োজনে আস্তে আস্তে, ওই যেমন মানে ট্রান্সপ্ল্যান্ট করলে আস্তে আস্তে ওইটা ওই শরীরের সাথে মিশে সবকিছু মিল হলে, তেমনি ভাবে একটা পার্টিকুলার জাতির হিস্ট্রির সাথে রিফ্লেক্ট করে এরকম ভাবে কনস্টিটিউশন হবে, এরকম ভাবে ল হবে, এবং বোঝাই যাচ্ছে সে আনরিটেন ল এর। বুঝা গেছে? এখন প্রশ্ন হচ্ছে যে সেবাইনি কোন পর্যায়ে এই লটা তৈরি করেছিল? ফ্রেঞ্চ রেভলিউশনের পরে, যখন তোমার ফ্রেঞ্চ রেভলিউশনের পরে বললে তোমরা আবার কনফিউজড হবে। এই স্কুলটা জার্মানের স্কুল। কোথাকার স্কুল? জার্মানের স্কুল। কোথাকার স্কুল? জার্মান স্কুল। এবং জার্মান জাতির মধ্যে ন্যাশনালিজম, এই ন্যাশনালিজম ভালোভাবে কাজ করেছিল, কেমন? এবং এই স্কুলের কথা ধরে 1894 সাল পর্যন্ত জার্মানিতে লেজিসলেশন বা কোডিফাইড কনস্টিটিউশন তৈরি হয়নি। ওর জন্ম হচ্ছে 1799 সালে। এরপর থেকে ওর জেলায় স্পেন এবং এরপরে দীর্ঘদিন ধরে জার্মান এবং বিভিন্ন বিষয়ে এই ফ্রান্স যেদিকে চলেছে, জার্মান তার বিপরীত দিকে রওনা। তাইলে
ফ্রেঞ্চ রেভলিউশনের পরে ফ্রান্সে কি কি প্রতিষ্ঠিত হয়েছে? ইন্ডিভিজুয়ালিজম প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? লিবার্টি প্রতিষ্ঠিত হয়েছে। নেপোলিয়নের যে ওয়ার্ড সেগুলোর পরে মূলত ওরা যেটা প্রতিষ্ঠিত করেছে সেটা হচ্ছে কি? ইন্ডিভিজুয়ালিজম। কেমন? ইন্ডিভিজুয়ালিজম। তার এগেইনস্টে এখানে যে একটা সাহিত্যের একটা বড় ধরনের রেভলিউশন তৈরি হয়েছিল, সেটা হলো রোমান্টিসিজম। এই রোমান্টিসিজম মানে রোমান্টিক হওয়া, এটা একটা সাহিত্যের একটা অংশ, একটা নির্দিষ্ট মানে মতবাদ। ওইটার রিফ্লেকশনে ওখানে গুরুত্ব পেয়েছে কি? ফোক সং এবং ফোক টোন, সবকিছু ফোক। সুতরাং ল বোঝাই যাচ্ছে ওই সময়ের এটা প্রোডাক্ট, এবং সেখানে ওরা লটাও ফোক ল করে। এই জন্য বক্স রেক্ট, এই রেক্ট হচ্ছে ল, বক্স হচ্ছে পিপল। সুতরাং জার্মানরা চিন্তা করেছে ল হচ্ছে ইন্ডিভিজুয়াল ল, ইন্ডিভিজুয়ালের জন্য ল, একটা পিপলের জন্য। এই জন্য পলিটিক্যাল সায়েন্সও তুমি যদি ভালো করে গভীরভাবে পড়ো, যেখানে ফ্রেঞ্চরা সবচেয়ে বেশি ইন্ডিভিজুয়ালকে গুরুত্ব দিয়েছে, জার্মানরা সেখানে কালেক্টিভিটিকে গুরুত্ব দিয়েছে। বুঝা গেছে? কমিউনিটিকে গুরুত্ব দিয়েছে, নেশনকে গুরুত্ব দিয়েছে। এই জন্য জার্মানদের মধ্যে ন্যাশনালিজম শুধু হিটলারের সময় নতুন করে আসে, এরা আরো 300 বছর ধরে ওরা ন্যাশনালিজমের, কমিউনিটির, কালেক্টিভিটির চর্চা করেছে, এবং সেটারই একটা লয়ের ফিল্ডে এটার একটা রিফ্লেকশন হচ্ছে ভন সেবাইনির হিস্টোরিক্যালিজম। এখন ভন সেবাইনি কিভাবে হিস্টোরিক্যালিজম তৈরি করলো? ছোট্ট একটা ঘটনা, মানে ওর জীবন শুরু হয়েছে ন্যাচারাল ল পড়তে পড়তে। ও ন্যাচারাল স্কুলের একজন অনুসারী ছিল, ন্যাচারাল ল স্কুলের একজন অনুসারী। সে চেষ্টা করেছে মধ্যযুগে রোমান ল কিভাবে ডেভেলপ করেছে এটা পড়তে গিয়ে। ও এটা পড়তে গিয়ে হিস্টোরিক্যাল স্কুলের জন্ম দিয়েছে। ও দেখলো যে আসলে যেটা ঘটেছে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট জাতি যে কালেক্টিভ স্পিরিট, সেটারই অভিব্যক্তি হচ্ছে ল। বুঝা গেছে? তাহলে এই স্কুলের মূল কথাগুলো, এই স্কুলের একটা মূল কথা তোমাকে বলেছি, এই স্কুলের একটা মূল কথা হচ্ছে ল গ্রোস, ইট ইজ নট মেড। এটা হচ্ছে এক নম্বর কথা। কি? ল গ্রোস, ইট ইজ নট মেড। এটা অর্গানিক গ্রোথ হয়, গ্রাজুয়াল গ্রোথ হয়। এটার সাথে তুমি এটা অ্যাড করতে পারো যে এই গ্রো করে, যে এটা ল্যাঙ্গুয়েজের মতো আস্তে আস্তে গ্রো করে। ওই আমার মানে এটা প্রতি 20 মাইল পর পর নাকি কতটুকু পর পর ভাষার কিছুটা স্লাইড চেঞ্জ দেখা যায়। যেমন তুমি যদি কক্সবাজার থেকে ওইদিকে টেকনাফ থেকে আসো সাতকানিয়া পর্যন্ত, সাতকানিয়া থেকে এদিকে পটিয়া, এদিকে চন্দনাইতে আস্তে আস্তে কর্ণফুলী পর্যন্ত, আবার এদিকে অন্যরকম। এভাবে গিয়ে তুমি ফটিকছড়ি পর্যন্ত যাওয়ার পরে ফটিকছড়ি থেকে মিরসরাই এগুলো পর্যন্ত আর একটা নোয়াখালী পার হয়ে গেলে আরো একটু ডিপ হয়ে যায় অ্যাকসেন্ট, অথবা কুমিল্লা। এই যে তাহলে এগুলো কি, এগুলো কেন হলো? ওই যে ইভলভ করছে, যতটুকু পর্যন্ত যাদের সংস্পর্শে আসছে অতটুকু পর্যন্ত অ্যাকসেন্ট আসছে, কথা একই, একটু এদিক সেদিক। বুঝেছো? আমরা বলছি আমরা ফটিকছড়ির মানুষ মানে কোনো কিছু খেয়েছি যে ভাত খাই, আমার সাথে নিয়ে আমার বন্ধু যে প্রফেসর সে বলছে ভাত খাইনি, তো আমি খেয়ে খান খাই, কারণ আমাদের কথা হচ্ছে খেয়েছে, এটা 3rd খেলে তখন আমরা বলছি। তো ওকে জিজ্ঞেস করি কে খাইছে, বলতে আমি খাইছি। আমি খাইছি বললে তো এটা খাইয়ে হবে না, খাই হবে, ঠিক আছে? খ না, কিন্তু আমাদের খাই। এই শোনো শোনো, এই তাহলে এটা তো বললাম, এটা তো বললাম হচ্ছে হরাইজন্টাল,
আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায়। এবার যদি পিছনে যাও, কোন সময় এটা আলাদা হয়ে গেল, কোন পর্যায়ে গিয়ে কত বছর আগে এটা কি পাওয়া যাবে? পাওয়া যাবে না, কারণ এটা অর্গানিক গ্রোথ হয়েছে। আর্টিফিশিয়াল গ্রোথ হইলে তুমি বলতে পারো যে 71 সালে একটা কনস্টিটিউশন হয়েছে, এটা এটা ওইভাবে আরবিট্রারি বলতেছি না, কিন্তু ওইটা ওই মুহূর্তে হয়েছে যে এটা সবাই জানে। কিন্তু ল্যাঙ্গুয়েজের কোন শব্দটা কোন মুহূর্তে তৈরি হয়েছে এটা কি আমরা জানি? এটা কিন্তু আমরা জানি। তো এটাই হচ্ছে অর্গানিক গ্রোথ, তাই না? তাহলে একটা কথা কি, ল গ্রোস, ল গ্রোস, ইট ইজ ফাউন্ড নট মেড, ইট ইজ ফাউন্ড নট মেড। এটা তো তোমাদেরকে ব্যাখ্যা করে বলেছি যে ল আমরা পেয়েছি, এই ল আমরা পেয়েছি। 2 নাম্বার, তো তোমাদেরকে অন্যভাবে বলেছি, সেটা হচ্ছে সেই লটা কি, সেখানে লয়ারদের গুরুত্ব বেশি। এইটা ফর্মুলেট করবে, একটা তো থাকতে হবে যে ঠিক আছে হিস্ট্রি থেকে পাইছি, এটা আমাদেরকে বলবে কে? ও বলছে লয়াররা বলবে, ওই দেশের জুরিস্টরা বলবে যে আমাদের পিপলের স্পিরিট আসলে এইটা। ও বলছে ন্যাচারাল লর মতো হাজার হাজার ইন্ডিভিজুয়ালের হাজার হাজার মতামত ফ্ল্যাট গেটের মতো খুলে দিয়ে ওইটা না, ওইটা ল। ল হচ্ছে সবাই মিলে একটা ল, সবাই মিলে কনসেনসাসের ভিত্তিতে যে প্রিন্সিপাল গুলো, ওইটা হচ্ছে যে ল। সেটা আমাদেরকে কে বলবে? তোমরা 10 জন 10 রকম কথা বললে ওইটা হবে? নো। ওই জাতির যারা স্টাবলিশড লয়ার আছে, যারা সত্যিকার ভাবে ওই জাতির হিস্ট্রি জানে, ওরা বলবে আমাদেরকে ওই লটা। এখানে দ্বিতীয় কথাটা হচ্ছে এই প্রিন্সিপাল গুলো ফর্মুলেট করবে লয়াররা লেজিসলেশনের মাধ্যমে না। লেজিসলেশন হচ্ছে লাস্ট স্টেজ 2। নাম্বার 3, এই স্কুলের মূল আরেকটা কথা হচ্ছে laws are not for universal application. ল সারা পৃথিবীর জন্য কোনো প্রিন্সিপাল আলাদা উচ্চারণ করে। Each people develops its own habits as it has its own peculiar language, manners and constitution. ফ্রেঞ্চরা যেভাবে কথা বলে, জার্মানরা সেভাবে কথা বলে। ফ্রেঞ্চরা যেভাবে চিন্তা করে, জার্মানরা সেভাবে চিন্তা করে। তোমরা বলবে স্যার আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষ তো একই রকম চিন্তা করি। যেখানে বললাম যে 20 মাইল পর পর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে, তো ল্যাঙ্গুয়েজ যেখানে চেঞ্জ হচ্ছে সেখানে থিংকিং চেঞ্জ হচ্ছে না। হয়তো এগুলো আমরা ট্রেস করতে পারি যে থিংকিংও চেঞ্জ হচ্ছে। কেউ কেউ বলে যে এই এলাকার মানুষ এরকম, ওই এলাকার মানুষ ওই রকম, তাই না? আবার কেউ এটার বিরুদ্ধে গিয়ে বলে না, এটার বিরুদ্ধে গিয়ে আসলে যে না, কোনো স্টেরিওটাইপ করা যাবে না। কি করা যাবে না? স্টেরিওটাইপ করা যাবে না এই জায়গার মানুষ, কিন্তু আসলে আছে কিনা? আসলেই আছে। এই আবার ওই খারাপ জায়গা থেকেও অনেক ভালো মানুষ উঠে আসে, এগুলো এক্সেপশন যেমন আছে। যেমন আমরা কি জানি, মদিনার মানুষ অনেক নরম সফট হয়, মক্কার মানুষ অনেক বেশি শক্ত টাইপের হয়। তোমরা কি জানো যে ওয়েদার এগুলো আমাদেরকে এফেক্ট করে, আমাদের ব্রেইনকে এফেক্ট করে, আমাদের ম্যানারকে এফেক্ট করে। যেমন অনেক সময় বলা হয় যে উপকূলের মানুষ অনেক বেশি ফেরোসাস হয়। এখন উপকূলের মানুষের এই কথাটা ভালো লাগবে না, কিন্তু এটাও তো বাস্তবতা যে তারা প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়। চরের মানুষ যেখানে কোনো কি নাই, মঙ্গা পীড়িত মানুষ, ব্রাউন বার্ডের মানুষ, কেউ আসো? এই যে স্যার ইন্ডিয়া সবচেয়ে সফট ছেলেটাকে তোমরা ব্রাহ্মণবাড়ির ব্রাহ্মণবাড়িয়া
লাস্ট আমার একটা অবজারভেশন, আমি আমার জীবনে যত কিশোরগঞ্জের মানুষ সবাইকে ভালো পেয়েছি, সবাইকে ভালো পেয়েছি। এগুলো হচ্ছে স্যাম্পল, যেগুলো আসলে ভালোবাসার সাথে জুড়ে তোমরা কি শুনছো মোটামুটি হিস্টোরিক্যাল স্কুল? জি স্যার, মোটামুটি চেঞ্জ হচ্ছে। গুরুত্বপূর্ণ কথা বলছে না, মানে বক্তব্যটা কনভিন্সিং মনে হচ্ছে না? অন্যগুলো কনভিন্সিং, অন্যগুলো কনভিন্সিং মনে হচ্ছে, শুধু পিউ থিওরিটা কেমন জানি মনে হচ্ছে যে এটা কেমন যায় না। এই জন্য স্যালমন এই জন্য স্যালমন তার বইয়ে প্রথমেই বলে রাখছে, থিওরি শুরু করার আগেই বলে রাখছে যে প্রত্যেক স্কুলের সমালোচনা আছে এবং সমালোচনাগুলো বৈধ সমালোচনা, আবার প্রত্যেক স্কুলের কিছু কিছু ভালো দিক আছে। সেজন্য এই স্কুলগুলো কোনটা কোথায় ফোকাস করেছে এটা যদি আমরা খেয়াল করি, যেমন সোর্সের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে অ্যানালিটিক্যাল স্কুলকে সঠিক মনে হবে। আবার এটার একটা হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট আছে, এটা কি আমরা অস্বীকার করতে পারবো? এটার একটা সোশ্যাল অ্যাসপেক্ট আছে, এটা কি আমরা অস্বীকার করতে পারবো? এমনি ভাবে আগামী ক্লাসে আমরা পড়ব রিয়ালিস্ট স্কুল, মানে হয়তো এটাতে আরেকটা ক্লাস আমরা নিতেও পারি, নাও নিতে পারি। এই স্কুলের সমালোচনা কি বলতো, যদি তোমরা মানে একটু চিন্তা করো, কাস্টমকে বেশি শোনো শোনো শোনো, এটা একেবারে কি কে বাতিল করে দিতে চায়? বর্তমান যুগে কি আমরা লেজিসলেশনকে বাতিল করে দিতে পারি না স্যার? কারণ কি কে বলতে পারবা? ইনস্ট্যান্ট ল মেকিং এর প্রয়োজন হলে কাস্টমারের জন্য আমি বসে থাকবো, কখন গ্রো করবে, ব্যাপারটা বুঝতে পারছো? সুতরাং কোন স্কুলে ফেল না নয়। সোশ্যোলজিক্যাল স্কুলের সাথে তাহলে মিল কোথায়? দুটো সমাজকে সমাজের বিরুদ্ধ থেকে, কিন্তু সমাজ তোমরা কথা বলছো কেন? সমাজ তোমরা আজকে পরীক্ষা দিতে এসে সবাই ক্লাস করতেছো, সবাই তো ক্লাস এমনিতে করো না, আমি এটার খবর পাইছি। সোশ্যোলজিক্যাল স্কুলের সাথে মিল কোথায়? কিন্তু একই রকম কথা বলে না স্যার, একই রকম কথা বলে না, ভিন্ন দিক থেকে সোসাইটিকে দেখেছে, ভিন্ন আঙ্গিকে সোসাইটিকে দেখেছে। কেউ কেউ বলেছে হিস্টোরিক্যাল স্কুল সোশ্যোলজিক্যাল স্কুলের গোড়াপত্তন করে শুরু করে দিয়ে গেছে কাজটা, যাতে ভিন্নভাবে সোসাইটিকে গুরুত্ব দেওয়া হয়। এর আগ পর্যন্ত কি ছিল? কনসেপচুয়াল ছিল। স্কুলগুলো কি ছিল? কনসেপ্টের মাধ্যমে তৈরি হওয়া সম্ভব, কিন্তু এরা প্রথমবার বলছে না, সমাজ থেকে তুলে আনতে হবে। বুঝতে পেরেছো? সেটাই আমার ওই হাজিরা খাতাতে রেখে আসছি। তাহলে রোল নাম্বার লিখছি, আমার পাশের রুমে আছে। থ্যাংক ইউ স্যার। মনে হয় এটা